মানুষ মেরে ফেলতেছে জশ্নে জুলুসের র্যালিতে। ওই কুলিয়ার চরে, আপনার কিশোরগঞ্জের কুলিয়ার চরে আমাদের এক সুন্নি ভাইকে নির্মমভাবে শহীদ করা হলো। অপরাধ কিছুই না, কারো জমি দখল করতে যায় নাই, কারো ঘর দখল করতে যায় নাই, কারো বাড়ি দখল করতে যায় নাই, কারো টাকা মারতে যায় নাই। তার অপরাধ সে রসুলের মহাব্বতের মিছিলে অংশগ্রহণ করেছিল, এই কারণে সেই লোকটাকে শহীদ করা হলো। সে জানতো না কিছু সময় পরে সে শহীদ হয়ে যাবে, রসুলের পক্ষে লোকটা জীবন দিয়ে গেল। এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আচ্ছা, আপনারা যারা বলেন যারা আমাদের এই ভাইটাকে শহীদ করলো, তারা কি মিলাদুন্নবী বন্ধ করে দিতে পারছে? আর আশিকদের কলিজার ভিতরে আগুন লেগে গেছে, ওরা যত আঘাত করবে ততই আমাদের কলিজার ভিতরে রসুলের ইশকে আমাদের কলিজা আরো জিন্দা হতে থাকবে। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, এইগুলি করে ওরা কোনোদিনও বন্ধ করতে পারবে না, বরং আশিকদের হৃদয়ে আরো রসুল করিমের মহাব্বতের জজবা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, কখনোই বন্ধ করতে পারবে না। কেউ যদি মনে করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধাক্কা দিয়ে কর্ণফুলী নদীর মধ্যে ফেলে দেব, এটা স্বপ্ন দেখতে পারে, কিন্তু জীবনে কোনোদিন বাস্তব হবে না। কর্ণফুলীর মুসলমান, এতক্ষণ তো আপনাদেরকে তুলনা দিয়ে যুক্তি দিয়ে বুঝাইলাম, এখন সরাসরি দলিলে চলে যাই। আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছেন। তিনি বলেন, আমার কাছে হাদিস বর্ণনা করেছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সুনানুন নাসের হাদিস, তিনি বলেন, আল্লাহর নবী, আমি নবীজির সঙ্গে একসঙ্গে সফরে বের হলাম। কিছু সময় পরে দেখি এক জামাত সাহাবায়ে কেরাম এক জায়গা বসে তিনারা মজলিস কায়েম করেছে। ওই মজলিসের পাশ দিয়ে আল্লাহর নবী যাচ্ছিলেন। এমন সময় নবীজি মজলিসের পাশে দাঁড়ায় গেলেন, দেখতেছে সাহাবীরা ওইখানে মজলিস কায়েম করেছে। আল্লাহর হাবিব ওই মজলিসের পাশে দাঁড়ায়া জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, মা জালাসনাকুম, কি জন্য তোমরা এই মজলিস কায়েম করেছো? আল্লাহর হাবিব ডাকতে বলতেছে, সাহাবীরা, মা জালাসনাকুম, কি জন্য তোমরা বসছো? বসার হেতু কি? বসার কারণ কি? কোন জন্য তোমরা বসলা? সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা এই জন্য বসলাম। আল্লাহর নবী বললেন, তোমরা কেন বসছো? বসে কি করতেছো? বসার কারণ কি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নাদউল্লাহ, আল্লাহর জিকিরে বসলাম, ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণ কীর্তন প্রশংসায় আমরা বসে গেলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিয়ামতের ময়দানে দুনিয়াতে পাগল আমাদের জন্য পরীক্ষা, গরিব মানুষ আমাদের জন্য পরীক্ষা, অন্ধ আমার জন্য পরীক্ষা, একটা নারী আমার জন্য পরীক্ষা, একজন বৃদ্ধ লোক আমার জন্য পরীক্ষা। পরীক্ষায় পাশ করা লাগবে। আল্লাহ রাসূল বললেন, মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। এদেশে কেউ যদি রাজত্ব করতে চায় তাহলে মানুষের মন জয় করা লাগবে, আল্লাহর ওলিদের মন জয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাকে মানুষের জন্য নিবেদিত হতে হবে, সমস্ত মানুষ তার কাছে নিরাপদ হতে হবে। বাংলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি এবং অন্য ঘরানার, অন্য মতের, সর্বমতের মানুষ তার কাছে নিরাপদ হতে হবে। যদি সর্বমতের মানুষ তার কাছে নিরাপদ না হয় তাহলে সে রাজত্ব করতে পারে না।
বেশি দিন এই রাজত্ব আল্লাহ তারে টিকায় দেয় না। অতএব সর্বগণনার মানুষ তার কাছে নিরাপত্তা পেতে হবে। যদি কেউ নিরাপত্তা নিশ্চিত করতে পারে তাহলেই বাজান এই সব রাষ্ট্রের অধীনে আল্লাহ তারে নির্বাচিত করবে। আমরা অনেক সময় চিন্তা করি কাফেররা কেন এত বিরাট, কাফেররা কেন এত ধনী হয়ে গেল। আপনি যদি ইউরোপে যান দেখবেন ওরা ল্যাংটা, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেয় না। ওরা কোনো মানুষের হক মেনে খায় না। ওরা অর্ধউলঙ্গ, কিন্তু খাবারে ফরমালিন দেয় না। আমার দেশের মুসলমান টুপি মাথায় দেয়া কলার ভিতর ফরমালিন দেয়। নামাজ পড়ে আসার পরেই দেখবেন তারা খাবারে বিষ মিশাইয়া অধিক মুনাফা লাভের আশায় তারা খাবারের মধ্যে ফরমালিন ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়েছি বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। এগুলি দুঃখের সাথে আজ আমাকে বলতে হচ্ছে। কেন আমরা এই কথাগুলি বলতে যাব? কারণ তারা গরিবের হক নষ্ট করে ফেলেছে, মানুষের অধিকার হরণ করেছে, যার কারণে আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে চলে গেছেন। আর একজনকে আল্লাহ বসাইলেন। তিনি যদি সুন্দর মতো মানুষের হক বাস্তবায়ন করতে না পারেন তাহলে তিনিও চলে যাবেন, আবার আর একজন আসবে। তিনিও যদি মানুষের হক বাস্তবায়ন করতে না পারেন তিনিও চলে যাবেন, আর একজন আসবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, শাহজালাল শাহ পরান 360 আউলিয়া 12 আউলিয়া, এই জমিনের অসংখ্য ওলিরা এই জমিনের মাটির নিচে ঘুমানো। তাদের রাজত্ব আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কোটি কোটি মুসলমান তাদের জিয়ারতে যাইতে থাকবে। একটা দিনের জন্য তাদের জিয়ারত বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম ওলি ভক্ত। মাজারে যদি ওলি না থাকে আমরা যাইতাম না। কি কথা কন না কে? শাহজালাল তো দেশে হাজার হাজার শাহজালাল কত কবর আছে, কোন শাহজালালের কবরের পাশে আমরা যাই না। কিন্তু সুদূর এই চট্টগ্রাম কর্ণফুলী থেকে সিলেটের জমিনে যান, শাহজালাল আমিনী মুজাররিদের খেদমতে, বদর শাউলিয়া 12 আউলিয়া, অসংখ্য আউলিয়া کرامের খেদমতে জিয়ারতে আপনারা যান। বাংলাদেশ থেকে ভারতে খাজা বাবা আজমিরের জিয়ারতে মুসলমানরা যায়। যদি ওইখানে খাজা বাবা আজমিরি না ঘুমাইতেন তাহলে মঈনুদ্দিন তো বাংলাদেশে বহু আছে, অন্য মঈনুদ্দিনের কবরে কেউ যায় না, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতের মাজারে সবাই যায়। কারণ আমরা আসলে মাজার ভক্ত না, আমরা হলাম ওলি আল্লাহ ভক্ত। ওলি ভক্ত। কর্ণফুলীর মুসলমান খুব মনোযোগ দিবেন। পাগলের ওয়াজ করতে যেয়ে ওয়াজ অন্যদিকে চলে গেল। মূলে ফিরে আসতেছি, বাবাজি হাজরাতে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা কি জন্য তোমরা বসছো, বসে কি করো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ নাদউল্লাহ ওয়া নাহমাদুহু, আল্লাহকে ডাকি এবং আল্লাহর প্রশংসা গাই। আল্লাহকে ডাকি, নামাজে আল্লাহকে ডাক হয়, রোজায় আল্লাহর ডাক হয়, হজেও আল্লাহর ডাক হয়, সুন্নতের নামাজেও ডাক হয়, তাহাজ্জুদেও আল্লাহর ডাক হয়, কুরআন তেলাওয়াতে আল্লাহর ডাক হয়, মুনাজাতে আল্লাহর ডাক হয়, জিকিরেও আল্লাহর ডাক হয়, মিলাদুন নবীর মাহফিলেও আল্লাহর ডাক হয়। নাদউল্লাহ, আমরা আল্লাহকে ডাকতেছি, আল্লাহর জিকিরে আছি, আল্লাহর জিকিরে আছি। দেখেন সাহাবীরা নামাজও পড়তো, রোজাও রাখতো। সাহাবীদের মতো আমরা নামাজি হতে পারি নাই, সাহাবীদের মতো তাহাজ্জুদ গুজারি হতে পারি নাই, সাহাবীদের মতো জিকিরে কন্নাওয়ালা হতে পারি নাই। কিন্তু নামাজ শেষ করার পরও সাহাবীরা আলাদাভাবে মজলিস কায়েম করে মজলিসে আল্লাহকে ডাকতেছে, আল্লাহর হাম সাহাবীরা করতেছে। জোরে বলা যাবে কি মারহাবা? আজকে আমরা কাকে ডাকি? কার প্রশংসা করি? ডাকি কাকে? প্রশংসা কার? তাহলে সিমটম সাহাবীদের যেমন আমাদেরটাও তেমন। কি কথা কন না কেন? সাহাবীদের মজলিস যেমন আমাদের মজলিসও, সাহাবীদের জিকির যেমন আমাদের জিকিরও, সাহাবীদের হাম যেমন আমাদেরও হাম তেমন। তাহলে আমাদেরকে যারা বেদাতি বললো,
বোঝা গেল আসলে মতের টানে দলের টানে বেদাতি বলছে। আমরা বেদাতি না, যারা বেদাতি বলতেছে এরাই অরিজিনাল বেদাতি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস। বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহর নবীজি জিজ্ঞেস করলেন সাহাবীরা রে, তোমরা তো আল্লাহর জিকিরে বসে গেছো, আল্লাহর হামদে বসে গেছো, সাহাবীরা কোন কারণে কি জন্য তোমরা এই মাহফিল সাজাইলা? তোমরা যে মাহফিল সাজাইছো একটা তো উদ্দেশ্য আছে, কেন তুমি মাহফিলটা করলা? কারণ কি? এই জিকিরের মাহফিল, এই জলসা, এই সম্মেলন তোমরা কেন করলা? কোন কারণে, কোন উদ্দেশ্যে তোমরা করলা বলো? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ আলামা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আমরা গোমরা ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, দ্বীন কি জিনিস বুঝতাম না, হেদায়েত আমাদের মধ্যে ছিল না। আমরা দিনে দুপুরে মানুষ খুন করতাম, প্রকাশ্যে নারী নিয়ামত হতাম, কাবা শরীফের চারপাশে আমরা নারীদেরকে উলঙ্গ তাওয়াফ করাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন্ত নারীদেরকে আমরা কবরস্থ করতাম। যদি মক্কাতে যান হেরেমে, একবারে হেরেমের সাথে সেই জায়গাটা এখনো আছে যেখানে মক্কার মানুষ জীবন্ত তাদের মেয়েদেরকে কবরস্থ করত। সেই জায়গাটা এখনো আছে, চিহ্নিত করে আলাদা করে রাখছে। হেরেমের পাশেই, হেরেমের সাথেই একেবারে আপনারা পাবেন জাবালে ওমরের ডান পাশে আপনারা দেখবেন সেই জায়গাটা এখনো আছে যেখানে মক্কার মানুষ জীবন্ত মেয়েদেরকে তা কবরস্থ করত। কত কঠিন দিন ছিল সেই দিন, জীবন্ত কবর দিয়েছি মেয়েদেরকে সেই দিন। সেই কঠিন আমরা রুক্ষতা থেকে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দিন দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা মাহফিল সাজাইলাম, প্রথম কারণ হলো আল্লাহ আমাদেরকে হেদায়েত দিলেন, দিন দিয়েছেন, সেই জন্য আমরা মাহফিল সাজাইলাম। আর একটা কারণ, ওয়া মান্না আলাইনা বিকা, আপনার মতো মহা নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। হুজুর, নবী পাইয়া মাহফিল সাজাইছি, নবী পাইয়া, কি পাইয়া? জোরে বলেন কি পাইয়া? নবী পাইয়া মাহফিল সাজাইলাম। আজকের মিলাদুন নবীর মাহফিল নবী পাইয়া। কি কথা কন না কেন? জোরে বলেন কি পাইয়া? কি পাইয়া? সাহাবীদের উদ্দেশ্যের সাথে আমাদের উদ্দেশ্যের মিল আছে না নাই? সাহাবীদের যে উদ্দেশ্যে তারা মাহফিল করলো, আমরাও একই উদ্দেশ্যে সে মাহফিল করলাম। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত পাইয়া ইয়া রাসূলুল্লাহ আমরা আজকে মাহফিল সাজাইয়া আল্লাহকে ডাকতেছি, আল্লাহর শুকর আদায় করতেছি। আয় কর্ণফুলীর মুসলমান, কর্ণফুলীর সুন্নি জনতা, আমরা নবী পাইয়া, হেদায়েত পাইয়া এই মিলাদুন নবীর মাসে আমরা নবী পাইছিলাম,
সেই জন্য মাহফিল সাজাইয়া আমরা আল্লাহর জিকিরে, আল্লাহর প্রশংসায়, গুরু কীর্তনে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরাও মাহফিল সাজাইয়া দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাহাবীদের নিয়তের সাথে আমাদের নিয়তের মিল আছে না? না। সাহাবীদের নিয়তের সাথে আমাদের নিয়তের কত চমৎকার মিল, সাহাবীদের কাজের সাথে আমাদের কাজের কত বড় মিল। নাম ভিন্ন হতে পারে, আবার কেউ বলবে এই নামে করছেনি, এই নামে করছেনি, মানে কিছু দুষ্ট লোক সবসময় থাকে, খালি পেশাপিছি 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 বলে এই নামে করছেনি। যদি জিজ্ঞেস করি তাহলে বলো তাফসীরুল কোরআন মাহফিল নামে কোন মাহফিল সাহাবীরা কোনোদিন করছেনি? ইসলাহি মাহফিল নামে কোন মাহফিল সাহাবীরা করছেনি? ইসলামী জলসা নামে কোন সাহাবীরা জলসা করছেনি? ইসলামী মহাসম্মেলন নামে কোন সাহাবী সম্মেলন করছেনি? বলো খতমে বুখারীর নামে বুখারী শরীফ খতম কোন সাহাবীরা করছেনি? কিয়ামত পর্যন্ত এই প্রশ্নের জবাব কোনোদিন খুঁজে পাবো না। সাহাবীরাও মাহফিল করছে, আমরাও করছি, যেই নামে হোক আমরা করব। মিলাদুন নবীর মাহফিলে, মিলাদুন নবীর নামে, নবীর আগমনে খুশি হইয়া আমরা মাহফিল সাজাইলাম। সাহাবীরা নবী পাইয়া মাহফিল করছে, আমরাও নবী পাইয়া মাহফিল সাজাইলাম। ঠিক কি না? কি পাইয়া? ধরে বলেন কি পাইয়া? নবী পাইয়া। ও মান্না আলাইনা বিকা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো মহান নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই জন্য শুকরিয়ার জন্য আমরা মজলিস কায়েম করে আল্লাহর জিকিরে, ফিকিরে, হামদে, প্রশংসায়, গুণ কীর্তনে আমরা বসে গেছি ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা রে, তাহলে তোমরা বলো, আল্লাহর কসম করে বলো, খোদার কসম করে বলো, তোমরা কি এই কারণেই বসলা না অন্য কোনো কারণ আছে? সাহাবীরা, তোমরা কি এই নিয়তে বসছো নাকি অন্য কোনো নিয়ত আছে? নাকি রাজনৈতিক নিয়ত, ব্যক্তিগত নিয়ত, নাকি বংশের নিয়ত, নাকি নিজেদের ক্রেডিট বাঁচানোর জন্য, না কোন উদ্দেশ্যে তোমরা করছো? বলো, সাহাবীরা কসম করে বলো, তোমাদের কি এই নিয়ত নাকি ভিন্ন কোনো নিয়ত আছে? সাহাবীরা বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো নিয়ত নাই, এই একটা নিয়তেই আমরা মাহফিল সাজাইলাম। জোরে বলবেন কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা, খুদা তোমার মেহের। তুমি কতই দিলি রতন ভাই বরাদর পুত্র স্বজন, তুমি কতই দিলি রতন ভাই বরাদর পুত্র স্বজন, খোদা পেলি অন্ন জুগাও মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি। আল্লাহ নবী সাহাবীরা বললেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলে নবীজি, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, দুইটা উদ্দেশ্যে মাহফিল সাজাইলাম। এক নম্বর আলামা হাদানা লিদিনিহি, দুই নম্বর উদ্দেশ্য মান্না আলাইনা
না বিকা, দিন হেদায়েত পাইয়া এবং আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া এই মাহফিল আমরা সাজাইলাম। আচ্ছা, এখন প্রশ্ন করি, জবাব দিবেন, হেদায়েত যদি নবী না আসতো তাহলে কি পাইতাম? যদি আমার রাসূল না আসতেন কোরআন পাইতাম না, আযান পাইতাম না, ঈমান পাইতাম না, ইসলাম পাইতাম না, দিন পাইতাম না, সুন্দর জীবন পাইতাম না, এতই চমৎকার আখিরাতের মুক্তি আমাদের নসিব হতো না, পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকতো। রাসূল আসার কারণে, নবীর কারণে হেদায়েত পাইলাম, দিন পাইলাম, দিন পাইলাম, হেদায়েত পাইলাম। সেই নবী পাইয়া সাহাবীরা বলতে, হুজুর আপনি মহা নিয়ামত পাইলাম, মহা নিয়ামত, আপনি নবী নামক নিয়ামত পাইলাম, সেই জন্য মাহফিল সাজাই দিলাম। এজন্য মিলাদুন নবীর মাসে, রবিউল আউয়াল মাস না শুধু, অন্য অন্য সময়ও সুন্নিরা বছর ভরেই মিলাদুন নবীর মাহফিল করে, মিলাদ শরীফ করে, মিলাদ মাহফিল সারা বছরই আমরা করে থাকি। কথা বলেন ঠিক না বেঠে? তবে এই মাস আসলে আমরা বেশি করি, বেশি বেশি আমরা আদায় করি, কারণ এই মাসেই আমরা মহা নিয়ামত পাইছিলাম। এই জন্য মাহফিল সাজাইয়া আমরা আল্লাহর শুকর আদায় করি। বেদাতের ফতোয়া দিলে দিতে পারে, এইগুলি শোনার সময় আমাদের হাতে না। কর্ণফুলীবাসী মনোযোগ দিবেন। আল্লাহর হাবিব রহমতের নবীজি ডাক দেখায়, সাহাবীরা রে, তোমাদেরকে সন্দেহ করতেছি, বিষয়টা এরকম না রে সাহাবীরা, কারণ সাহাবীরা তো আমার নবীর ছাত্র, আল্লাহ নবীর সরাসরি ছাত্র ছিল সাহাবীরা। এই জন্য সাহাবীদেরকে নবী বলতেছেন, সাহাবীরা তোমরা ভাইবো না তোমাদেরকে সন্দেহ করতেছি, তোমরা এটা মনে করো না যে তোমাদেরকে সন্দেহ করতেছি। সাহাবীরা কসম করাইতেছি, এর পিছনে একটা কারণ আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মাহফিল যে দিছে তো ফজিলতটা কি? কি দাম এই মাহফিলের, মর্যাদা কি? প্রিয় নবী ডাক দেখায়, সাহাবীরা রে, তোমরা মাহফিল সাজাইছো, তোমরা যে জান্নাতের বাগান সাজাইলা, সাহাবীরা উদ্দেশ্যের কথা বললা, কোন উদ্দেশ্য সেটাও বললা, কিন্তু কসম করাইতেছি এর পিছনে একটা কারণ আছে। কসম করাইতেছি, তোমাদেরকে সন্দেহ করতেছি বিষয় এরকম না, কারণ সাহাবীরা আল্লাহর নবীর ছাত্র ছিল, সাহাবীরা রাসূল করিমের ছাত্র ছিল। সাহাবীদের মর্যাদা নিয়ে নবীজি বলে গেছেন, আল্লাহ আল্লাহ ফি সাহাবী, আল্লাহ আল্লাহ ফি সাহাবী। এ আমার উম্মত, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবা, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার উম্মতেরা রে, আমার তিরোধানের পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানাইও না, তাদেরকে গালিগালাজ করিও না, তাদের উপরে তোমরা তহমত চাপাইয়া দিও না, তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াইও না। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজি নিজে বলতেছেন, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে, তিরোধানের পরে আমার সাহাবীদের সমালোচনা করিও না, দোষ ত্রুটি খুঁজে খুঁজে বেড়াইও না, তাদের দুর্নাম রটাইও না, তাদেরকে মন্দ বলিও না। আহালা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদানি ফাবিবুগদি আবগাদানি। আল্লাহর নবী বললেন, উম্মতেরা রে, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে কেউ যদি ভালোবাসো, তাহলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে, আর আমার সাহাবীদেরকে গালি দিলে আমি নবীকে গালি দেওয়া হবে, আমার সাহাবীদেরকে কষ্ট দিলে আমি নবীকে কষ্ট দেওয়া হবে,
আর আমার সাহাবীদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য কোন সাহাবীর সমালোচনা করা যাবে না, গালি দেওয়া যাবে না, সাহাবীদের ভুল হলেও ভুল ধরা যাবে না। কি কথা কন না কেন? সাহাবীদের ভুল হয়েছে আমরা ধরতে পারবো না, এই অধিকার আল্লাহ আমাদেরকে দেয় নাই। কি কথা কন না কেন? আচ্ছা বলেন তো, হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ মহান আল্লাহর ওলি, বলেন আপনি যদি তার খুঁটিনাটি বিষয় ধরে হুজুর গাউসে পাকের সমালোচনা করেন, যারা হুজুর গাউসে পাককে ভালোবাসে কলিজার ভিতরে ব্যথা লাগবে কিনা? লাগবে। আল্লাহর হাবিবের সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, হুজুর আল্লাহর কসম ভিন্ন কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্যই দুটাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের সন্দেহ করতেছি বিষয়টা এরকম না। ফাতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আমিন আমার কাছে এসেছিল, ফাকবিরনি, আসিয়া আমারে খবর দিয়ে গেছে তোমাদের এই মজলিসখানা দেখিয়া আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে মহাসম্মেলনে ইউবাহিমুকুমুল মালায়েকা, আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করতেছে, অহংকার করতেছে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকের মাহফিলে খুশি কে? আল্লাহ। গর্ব করে কে? আল্লাহ। জোরে বলেন গর্ব করে কে? খুশি কে? এই মিলাদুন নবীর মাহফিলে খুশি কে? গর্ব করে কে? ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে গর্ব করে কে? তাহলে মাহফিল চলবে না বন্ধ হবে? এর হাত উঁচু করে বলেন চলবে না বন্ধ হবে? চলবে? চলবে। বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নেই, ওগুলি দেখার টাইম আমাদের নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? খুশি কে? বেজার কে? বেজার আল্লাহ বেজার নেই। ওরে সর্বনাশ কি রে! খুশি কে? বেজার কে? খুশি কে? বেজার কে? তাহলে আমরা শয়তানরে বেজার করেই যাব, ঠিক কি না? আল্লাহকে খুশি করে যাব, শয়তানরে বেজার করেই যাব। আল্লাহকে খুশি করব, শয়তানকে বেজার করে যাব, এটাই আমাদের কাজ। কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। জোরে বলবেন কি মারহাবা। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবাজি, কথাগুলি শোনার দরকার। এই যে একটা হাদিস শুনে আজকে এই মাহফিলের মর্যাদা নিয়ে বললাম, তার মানে এই মাহফিলে যারা বসলো আল্লাহ তাদের উপরে খুশি, ঠিক কিনা? আমরা মাহফিলে বসে গেছি, আল্লাহর গুণকীর্তন করতেছি। আল্লাহ तमाम ফেরেশতাদেরকে ডাক ডাকে, ফেরেশতারা আমি যখন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার খলিফা প্রতিনিধি পাঠাবো, সেই দিন তোমরা ভেটো দিয়া বলছিলা ক্বালু আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ এমন প্রতিনিধি কি দুনিয়াতে পাঠাবা যারা দুনিয়াতে ফ্যাসাদ বাঁধাবে, ফ্যাসাদ বিশৃঙ্খলা বাঁধাবে, গন্ডগোল বাঁধাবে। ওয়া ইয়াসফিকু দিমা, তারা রক্তপাত করবে, তারা মানুষ মেরে ফেলবে, কুবাকুবি করবে, রক্তপাত করবে, যুদ্ধ বিগ্রহ করবে। ফেরেশতারা কিন্তু নামাজ পড়বে না, রোজা রাখবে না, এই কথা বলে নাই। ফেরেশতারা বলল রব তারা ফিতনা ফাসাদ বাঁধাবে আর রক্তপাত করবে, মারামারি দাঙ্গা হাঙ্গামা করবে। ঠিকই আস্তাই মারামারি দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বিগ্রহ সারা পৃথিবীব্যাপী চলতেছে। আহা খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। সারা পৃথিবীব্যাপী যুদ্ধ বিগ্রহ মারামারি, আমাদের দেশেও মারামারি কাটাকাটি অন্যায় বিশৃঙ্খলা চলা শুরু হয়ে গেছে। এই তো কত মানুষ কিছুদিন আগেও আন্দোলনে মানুষ মরে গেল,
নির্বিচারে মানুষ মারা হলো, মানুষ মরে গেল। আবার এখন বিভিন্ন জায়গায় গন্ডগোলে মানুষ মারা যায়। কয়দিন আগে পাগল মেরে ফেললো। আবার তার আগে আমাদের ফরিদপুরের নগরকান্দায় 70 বছর একজন বৃদ্ধ, সেও পাগল ছিল। এই বৃদ্ধ পাগলটারে চোরের অপরাধে তাকেও মেরে ফেললো। আহা, এইভাবে চলতেছে। কাল চট্টগ্রামে একজনকে পিটায় মেরে ফেললো। এইভাবে দেখতেছি পিটায় পিটায় মানুষ মেরে ফেলে। তার মানে হাসতে হাসতে মানুষকে মেরে ফেলতেছে। এই কথাটা ফেরেশতারা বহু বছর আগে বলেছিল। হাসতে হাসতে মানুষ মেরে ফেলতেছে। জশ্নে জুলুসের র্যালিতে ওই কুলিয়ার চরে, আপনার কিশোরগঞ্জের কুলিয়ার চরে আমাদের এক সুন্নি ভাইকে নির্মমভাবে শহীদ করা হলো। অপরাধ কিছুই না, কারো জমি দখল করতে যায় নাই, কারো ঘর দখল করতে যায় নাই, কারো বাড়ি দখল করতে যায় নাই, কারো টাকা মারতে যায় নাই। তার অপরাধ সে রসুলের মহাব্বতের মিছিলে অংশগ্রহণ করেছিল। এই কারণে সেই লোকটাকে শহীদ করা হলো। সে জানতো না কিছু সময় পরে সে শহীদ হয়ে যাবে। রসুলের পক্ষে লোকটা জীবন দিয়ে গেল। এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আচ্ছা, আপনারা যারা বলেন, যারা আমাদের এই ভাইটাকে শহীদ করলো, তারা কি মিলাদুন্নবী বন্ধ করে দিতে পারছে? আর আশিকদের কলিজার ভিতরে আগুন লেগে গেছে। ওরা যত আঘাত করবে ততই আমাদের কলিজার ভিতরে রসুলের ইশকে আমাদের কলিজা আরো জিন্দা হতে থাকবে। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, এইগুলি করে ওরা কোনোদিনও বন্ধ করতে পারবে না। বরং আশিকদের হৃদয়ে আরো রসুল করিমের মহব্বতের জজবা বাড়তে থাকবে, কখনোই বন্ধ করতে পারবে না। কেউ যদি মনে করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধাক্কা দিয়ে কর্ণফুলী নদীর মধ্যে ফেলে দিব, এটা স্বপ্ন দেখতে পারে, কিন্তু জীবনে কোনোদিন বাস্তব হবে না। আপনাদেরকে বুঝাইতেছি, সুন্দর করে শুনে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের কথাগুলি বলছিলাম, সুন্দর কথা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এ ফেরেশতারা, এমন জাতি কি তোমরা আমাকে বানাইতে নিষেধ করছিলে, দেখো আমার এই বান্দারা মারামারির মধ্যে নাই, কাটাকাটির মধ্যে নাই, ফিতনা ফাসাদের মধ্যে নাই। দুনিয়ার সুখ আনন্দ ফুর্তি, স্ত্রী সন্তান, জমি জমা, সমাজ সমাজ রাষ্ট্র সব একদিকে ফেলিয়া আমার এই বান্দাগুলি আমার জিকিরের মজলিসে বৈশা গেছে। আল্লাহু আকবার। কর্ণফুলীবাসী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আল্লাহর দরবারে ফেরেশতাদের মজলিসে অহংকার করতে থাকে আমার আল্লাহ। সেই দিন ফেরেশতারা আমাদের ব্যাপারে ভেটো দিয়েছিল, কিন্তু আল্লাহ একটা কথা বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ জানে এই মানব জাতির ভিতরে আল্লাহ তার হাবিবরে পাঠাবে, এই মানব জাতির ভিতরে আল্লাহ তার হাবিবকে পাঠাবে, এবং এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে। এই আমার দিকে তাকান, কষ্ট হইতেছে আপনাদের? বেশি সময় না, একটু মনোযোগ দিয়ে। এই মানুষের সাথে কার প্রেম হবে? প্রেম হওয়ার কারণে খাজা বাবা আজমিরি, প্রেম হওয়ার কারণে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, কি কথা ঠিক কিনা? প্রেম হওয়ার কারণে গাউসে বাগমাইজ ভান্ডারী, কথা কন না কেন? প্রেম হওয়ার কারণে হযরতে বদর শাহ শাহেনশাহ সিরিকোটি, কথা কন না কেন? প্রেম হওয়ার কারণে ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি,
প্রেম হওয়ার কারণে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি, প্রেম হওয়ার কারণে হযরত খাজা বাহাউদ্দিন নকশবন বুখারী, প্রেম হওয়ার কারণে শাহজালাল ইয়ামানি মুজাররিদি, প্রেম হওয়ার কারণে হযরত রাবিয়া বসরি, আল্লাহু আকবার, প্রেম হওয়ার কারণে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, জুনাইদ বাগদাদি, বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ। প্রেম হওয়ার কারণে কোটি কোটি ওলি, জিন্দের ভিতরে এইরকম কোন ওলি নাই, জিন্দের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিন্দের ভিতরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি নাই, জিন্দের ভিতরে আবু বকর নাই, ওমর নাই, উসমান নাই, আলী নাই, তালহা নাই, জুবাইর নাই, আব্দুর রহমান ইবনে আউফ নাই, সাইদ ইবনে জুবাইর নাই, সাদ বিন আবি ওয়াক্কাস নাই, আবু উবাইদা ইবনে জাররা নাই, আবু হুরায়রা নাই, আম্মা জান আয়েশা নাই, জিন্দের ভিতরে এইরকম নামি দামি কেউ নাই। তাহলে প্রেম হইল মানুষের সাথে, কার সাথে? জোরে কর না, কার সাথে? প্রেম হইল মানুষের সাথে, মানুষের সাথে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে পৃথিবীতে, 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন, এটা বিজ্ঞানের গবেষণা। সপ্তম আসমান, সপ্ত জমিনে আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে, ফেরেশতা আছে, জিন আছে, কারো সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহ বানাইলেন কত জাতি, আর বানাইলেন প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ঠিক কিনা? ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মাদিনার শনে, হায়রে প্রেমের ডুরি বান্দরে মাদিনার শনে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ আল্লাহ, আহা, আল্লাহর কোন সৃষ্টির সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানে ফেরেশতারা তা জানে না। কর্ণফুলীর মুসলমান, আল্লাহ মানব জাতির ভিতরে আখেরি নবী পাঠাবে, আল্লাহর হাবিব, যার সাথে আল্লাহর প্রেম, মারহাবা বলবেন, যার কারণে तमाम সৃষ্টি আল্লাহ সাজাইলো, জমিন সাজাইলো, আসমান সাজাইলো, तमाम সৃষ্টি যার কারণে আল্লাহ সাজাইলেন, তারে এই মানব জাতির ভিতরে আল্লাহ পাঠাবেন। এই কথাটা ফেরেশতারা জানতো না। আল্লাহর ভেদ মারেফত ফেরেশতারা জানতো না। আল্লাহ আগামী দিন কি করবে ফেরেশতারা এটা জানতো না। সেই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি বুঝি তোমরা তা জানো না, বুঝো না। রব্বুল আলামিন আদম সফিউল্লাহরে বানাইলেন মাটি দিয়ে। সব মাটি থেকে, অ্যাটেনশন, মনোযোগ দিন, সমস্ত মাটি থেকে
বিভিন্ন জায়গার মাটি নিয়ে আদম শফিউল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক খামির করলেন বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে মাটি খামির করে। আহা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর অবয়ব দিয়ে সুবহানাল্লাহ বলবেন না? কি অবয়ব সুন্দর! একটা ছোট্ট বাচ্চা যখন দুনিয়াতে আসে দেখবেন তার আঙ্গুল সুন্দর, ঠোঁট সুন্দর, জিহ্বা সুন্দর, চোখ সুন্দর, বুরু সুন্দর, কান সুন্দর, পেট সুন্দর, হাত পা সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর অবয়ব দিয়ে এই মানুষ যদি আমি রব্বুল আলামিন বানাইলাম, সৃষ্টি করলাম আদম আলাইহিস সালামকে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুরত দিয়া আল্লাহ আদম রে জান্নাতের ভিতরে বানাইলেন। বানাইয়া 40 বছর পর্যন্ত আল্লাহ জান্নাতের ভিতরে দাঁড়া করায় রাখলেন। কোরআন বলতেছে বাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানব জাতির সৃষ্টির সূচনা হলো মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আরে বংশধারা, ছেলে মেয়ে, নাতি নাতকুর, পুতি টুতি, বাতিজা ভাগ্নে, আত্মীয় স্বজন, সমাজ সমাজ, রাষ্ট্র, এই বংশধারা আমি রব্বুল আলামিন বাড়াইলাম। সুলালাতিন মিন মাইন মাহিন, পুরুষের পৃষ্ঠদেশ থেকে পানি এবং নারীর বক্ষদেশ থেকে পানি, নির্গত পানি থেকে মায়ের রেহেমে জরায়ুর আধারে নিরাপদ স্থানে আল্লাহ আমাদের বডিকে নির্মাণ করতে লাগলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বলেন তো সব ক্ষমতার মালিক কে? আহা জোরে বলেন কে? তাহলে হুকুম মানব কার? সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? আহা আল্লাহ, আল্লাহর 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 পরে যার গোলামি করব তিনি রাহমাতুল লিল আলামিন। মগজ করা রূহে ঈমান জানে দিন, হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। মগজ করা রূহে ঈমান জানে দিন, হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাদ। হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ সিরুল আসরারের মধ্যে লিখছেন আব, আতশ, খাক, বাদ, আগুন, পানি, মাটি, বাতাস, 4টে মশলা দিয়া আল্লাহ বান্দার বডি স্ট্রাকচার আল্লাহ তৈরি করছে। মানুষের শরীরের ভিতরে মাটি আছে, পানি আছে, আগুন আছে, তাপমাত্রা আছে, বাতাস, নিঃশ্বাস। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কারিগরকে এ কুদরত ওয়ালা কি? তাহলে জিকির হবে কার? নামাজ পড়ব কার জন্য? মাঝে মধ্যে পড়ব, মাঝে মধ্যে ছাড়বো। জোর বললে আসর শেষ। ভূমিকম্প হয়েছে ঢাকাতে বিরাট, বেশ অনেক বছর আগে। কাঁপুনি খুব দিছে। তা আমার ওই মসজিদের 4 তলাতে ছাদে লোক জায়গা হয় না, বুঝতে পারছেন? ছাদ পর্যন্ত বইরে ক্লিয়ার হয়ে গেছে ফজরের সময়। তা ঢাকা শহরে সাধারণত ফজর রক্তে মুসল্লি খুব কম হয়। সব শহরেই মুসল্লি এই ফজর রক্তে খুব কম হয়, গ্রামেও হয় না অনেক সময়।
শীতকাল হইলে তো আর কোনো কথাই নাই। আমি রাজবাড়ি গেছি এক মাহফিলে, হুজুর শুনেন আমার জীবনের বাস্তব একটা ঘটনা। রাজবাড়ি এক জায়গায় গেছি ওয়াজ করতে, তো মসজিদের মাহফিল কালেকশন হবে, তো কালেকশন টালেকশন করলাম। ওই সময় খুব শীতকাল, তখন এক মুসল্লি দাঁড়ায়, হুজুর একটা মাসালা দেন। বলে কি মাসালা? কয় এই আমাদের মুয়াজ্জিন খেতার ভিতরে হুয়ে হুয়ে ফজরের আজান দিচ্ছে, ওইব না ওইব না। কারণ মুয়াজ্জিন পাশে বসে রয়েছে, আমি হাসতে হাসতে বাঁচি না। মুয়াজ্জিন কয় হুজুর কি করবো কম, ফজর রক্তি একটা মুসল্লিও নামাজে আসে না। তা আমি মাইকটা নিয়ে আমার বিছনার ভিতরে রেখে দিয়েছিলাম, যা করে খোদা আমি ওইভাবেই আজান দিয়ে ফেলছি। তো এই 10 দিন চোরের আর একদিন গেরাস্তের। তো এক মুসল্লি খুব মুরব্বী, সে চিন্তা করলো বহুদিন ফজর রক্তে যাই না, আজকে মরিয়ার বাসি কথা কম্বল ফেসে কাঁপতে কাঁপতে যায়, দেখে আজান নয় কিন্তু হুজুর নাই। করে হুজুর কখন ভালো করে চাই দিয়েছে, হুজুর খেতার ভিতরে বই বসান দিতেছে, কাজা মতো চলতেছে। তা আমি বললাম বাবারে, এই আজান নামাজের কাজা পড়ছি কিন্তু আজানের কাজার অধ্যায় তো জীবনে কোনোদিন পড়ছি না। তো এই মাসালা তো আমি জীবনেও কোনোদিন শুনি নেই, পড়িও নেই, পাইও নাই। তো এখন আর কি ফতোয়া দিব, আর কিছু করারও নাই। আজান যেটা হয়ে গেছে হয়ে গেছে। মুয়াজ্জিনে বললাম ভাই এই কাজ আর করেন না, হুজুর মুসল্লিদের ওয়াদা করান, এরা যদি ফজর রাখতে না আসে যাতে কাজা যাতে না করে ওয়াদা করান। মুসল্লি আসে না, মুসল্লিও চালাক, এই মুয়াজ্জিনও চালাক। আমি সেই দিন হাসতে হাসতে পারছি না, আর সর্বনাশ কি করা মুসল্লি, এই অবস্থা আমাদের দেশে। আল্লাহু আকবার। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, সকলে বলে না আমিন। আল্লাহুম্মা আমিন। মোহতারাম উপস্থিতি, এই অবস্থা আমাদের দেশে চলমান। এই জন্য বেশি চালাকি করা যাবে না। আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে নিয়মিত নামাজ আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। শোনেন, আল্লাহ সেজদাকে বেশি পছন্দ করে। আপনার সন্তান যদি আপনার নিয়মিত খেদমত করে, কথা শুনে, তাহলে বাবার কলিজা শান্তি লাগে না? মার কাছে ভালো লাগে, আমার ছেলেটা আমার কথা শুনে, আমার খেদমত করে, পানি আগায় দেয়, আমার প্রয়োজন ও প্রয়োজনগুলি আমার সন্তান খুঁটে খুঁটে দেখে। বাবা কি লাগবে কি লাগবে না লাগবে বইল, না চাইতে বাবার পকেটে 500 টাকা দিয়ে যায়, বাবা যা খাইতে মন চায় তুমি খাইও। কি কথা ঠিক কিনা? এরকম ছেলে আছে না? আবার অনেক ছেলেরা পকেট থেকে টাকা নিয়ে পরে গাঁজা খায়, এরকমও আছে। ওই ছেলের জন্য বাবা মা বদদোয়া করে যে আল্লাহ কত মানুষ ট্রাকের নিচে পড়ে মরে যায়, এইটা মরে না কেন? কি কথা কর না কেন? বদদোয়া করে যে আল্লাহ কতজন তো ট্রাকের নিচে পড়ে মরে যায়, এটা নিয়ে যাও, এটা জ্বালায় আর বাঁচতেছি না। হ্যাঁ, কয়দিন আগে আমি দেখছিলাম ওই যে রংপুরে এক বৃদ্ধ লোক তার নিজের ছেলেরে খুন করছে, মাদকাসক্ত ছেলেরে মেরে ফেলছে। পরে শেষে সে বলতেছে আমি বেঁচে গেছি, আমি স্বাধীন এখন, আমি জেলখানায় গেলে অসুবিধা নেই, আমার কোনো দুঃখ নাই, এটা বাঁচার চাইতে মরে যাওয়া ভালো, আমি মেরে ফেলছি, একবার পরিষ্কার করে ফেলছি। বলেন তো বাবা সন্তানকে মারার পরেও সে বলতেছে যে আমার বেঁচে গেছি, বাঁচার চাইতে মেরে ফেলছি, ভালো হয়েছে, আমি জেলখানায় থাকলেও শান্তিতে থাকবো। কি অভিশাপ এই সন্তানের জন্য, কি অভিশাপ এই সন্তানের জন্য, যে সন্তান বাবা কর্তৃক নিহিত হয়েছে। ওটা মদ খাইতো, মারে এসে মারতো, বাবারে এসে পিটাইতো, শেষে অতিষ্ঠ হইয়া বৃদ্ধ বয়সে সন্তান মেরে ফেলছে। এ রংপুরে ঘটনা নিউজে বহুবার আসছে, বহু নিউজ এটা করছে। তাহলে বুঝেন আমাদের সমাজ কত অবক্ষয়ের ভিতরে গেছে, কত অবক্ষয়। আপনি জানেন না বাংলাদেশে হাজার হাজার মা বাবা এরকম কষ্ট করে, নীরব জুলুম, এগুলো হলো নীরব জুলুম। সমাজের কিছু প্রকাশ্য জুলুম আছে, সাদাবাজি এই সেই নানান কিছু, কিন্তু এগুলো হলো নীরব জুলুম। সন্তান কর্তৃক বাবা মার উপরে এই নীরব অত্যাচার, এগুলো নীরব জুলুম, এগুলিকে ভেঙ্গে তছনছ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একবারে ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে সমাজের মাধ্যমে। যেই ছেলে বাবা মাকে আঘাত করবে ওরা 3 রাস্তার মোড়ে নিয়ে আমাদের সমাজের মাতুব্বার সর্দার যারা আছে ওর গা থেকে পোশাক খুলে ওর পিঠের চামড়া পিটাই উঠাই ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? পুলিশে দেওয়ার আগে আপনার চামড়া উঠিয়ে ফেলতে হবে।
এটা সমাজে বাবা মাকে, বৃদ্ধ বাবা মাকে নীরব জুলুম করে, অত্যাচার করে। আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন, হাজার হাজার আছে, হাজার হাজার লক্ষ লক্ষ আছে, লক্ষ লক্ষ আছে, কল্পনার বাহিরের। সারা দেশে এরকম চলতেছে। সামাজিক কতটা অবক্ষয় হলে আমাদের দেশে এরকম চলতেছে। 100% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে এগুলি চলতেছে। এইগুলিকে ভেঙে দিতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে 4টা পদার্থ দিয়ে আল্লাহ পাক বানাইলেন। আগুন, পানি, মাটি, বাতাস, বাতাস, খাক, বাদ, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একে যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একে যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা তোর মহাজন। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। কর্ণফুলীবাসী রব্বুল আলামিন আমাদেরকে 4টা পদার্থ দিয়ে বানাইলেন। আদম আলাইহিস সালামকে 40 বছর জান্নাতের মধ্যে রাখলেন। 40 বছর রাখার পরে আদম আলাইহিস সালামের রূহু মুবারক দেহ মুবারকের মধ্যে ঢুকাইলেন। কিন্তু আলো আসলো না, নূর আসলো না। রূহু আল্লাহকে বললেন, রব কোন জায়গা পাঠাইলেন অন্ধকার? আল্লাহ আলোর ব্যবস্থা করার জন্য নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি লিখি নাই, লিখেছেন বিশ্ববিখ্যাত ইমামুল হারামাইন আশ-শরীফাইন মুল্লা আলী কারি মাক্কি আল মাউরিদুর রাবি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, নূরে মুহাম্মাদি আদম শফিউল্লাহর পবিত্র সেকেমে আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে দিলেন। নূরে মুহাম্মাদি বসার পরে রূহু স্থির হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আদম জীবন ফিরে পেলেন, চোখে আলো আসলো, কানে শ্রবণ শক্তি আসলো, দেহে শক্তি আসলো, আঙ্গুলে শক্তি আসলো। আদম আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন, শুকরানা সিজদা দিলেন তিনি। বন্ধু, আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশে আমার আল্লাহ তার কুদরতি হাত মোবারক আল্লাহ রাখলেন। রাখার পরে আমরা যারা কোটি কোটি রূহু আদম আলাইহিস সালামের সামনে, আল্লাহ আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতে লাগলেন। আদম আলাইহিস সালাম দেখলেন, কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ লুচ্চা হবে, কেউ আলেম হবে, কেউ জালেম হবে, কেউ সুদখোর হবে, কেউ কানা হবে, ল্যাংড়া হবে, বোবা হবে, রাজা হবে, ফকির হবে, দরিদ্র হবে, দিনমজুর হবে, কেউ বা মন্ত্রী হবে, কেউ বিল্ডিংয়ে ঘুমাবে, কেউ গাছতলায় হবে, কারো 10টা সন্তান হবে, খাবার দেওয়ার মতো চাইল থাকবে না, কারো কোনো সন্তান নাই কিন্তু খাবার খাওয়ানোর টাকার কোনো অভাব হবে না। আদম আলাইহিস সালাম কেঁদে ফেললেন, ইয়া রাব্বি, আল্লাহ আমি তাদের বাবা আর তারা আমার সন্তান। সন্তান না কেউ বোবা হবে, কেউ কানা হবে, ল্যাংড়া হবে,
আল্লাহ আমার সহ্য হইতেছে না। আল্লাহ কেউ ধনী হবে দরিদ্র হবে, ইয়া রাব্বি বৈষম্য না রেখে একবারে বৈষম্যহীন করে দেন, সবাইরে সমান করে দেন, সবাইরে সমান বানায় দেন। আল্লাহ বলেন না হে আদম সবাইরে সমান বানাবো না। বলে কারণ কি আল্লাহ? বলে আমি আমার বান্দা তৈরি করছি পরীক্ষা করার জন্য, কে আমার অনুগত হয়, কে আমার সেজদা দেয়, এই কিছু করার পরেও কে আমি আল্লাহ, আমি মালিকের হুকুম কে মেনে চলে, সেটা দেখার জন্য আমি আল্লাহ দুনিয়াতে এই বৈষম্য বানাই দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, তোমার জীবন সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আইয়ুকুম কে তোমরা আহসানু আমালা ভালো আমল করো, ভালো কাজ করো, আমি সেটা দেখব। আপনি নামাজ পড়ে গেছেন, মনোযোগ দেন, নামাজ পড়লেন, ভালো কাজ, নামাজ পড়ে গেলেন, যাওয়ার পরে একজন ক্ষুধার্ত এসে আপনার কাছে খাবার চাইলো, কিন্তু খাবার আপনি দিলেন না, নামাজ পড়ে আপনি বাড়ি চলে গেলেন, কিন্তু ক্ষুধার্তরে খাবার দিলেন না, তাহলে বোঝা গেল ঈমানদার হন নাই। এই কথা বল না কেন? কষ্ট হইতেছে? দুইজনে বয়ে বয়ে কান্দে, দুইজনে বসে বসে আর রাস্তার পাশে কান্দে। একজন জ্ঞানী লোক যাইতেছে, কে তুমি কান্দো কে? আমি আজ 3 দিন ধরে ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে আমি বসে বসে রাস্তার পাশে কাঁদতেছি। আরেকজনের জিজ্ঞাসা, তুমি কান্দো কেন? আল্লাহ রসুলের হাদিসে শুনছি একজনের কান্নায় শরিক হইতে হয়, এই জন্য সে কাঁদতেছে, আমি পাশে বসে বসে কাঁদতেছি। তোমার বক্সার ভিতরে ভান্ডার ভিতরে যে রুটি আছে খাবার দাও। কয় না, কান্দে দিতে রাজি আছি, রুটি দিতে রাজি না। আমরা দেশের মুসলমান এরকম আছে, আমরা মিলাদুন নবীর মাহফিলে একটু তাবরক পাকাইলে অনেকের শরীরের ভিতরে চুলকানি শুরু হয়। এক ধরনের অসুস্থতা। আল্লাহর নবী বলছেন, উম্মত তুমি জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। সহিহ বুখারীর হাদিস, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ রসুলের আদর্শ কত চমৎকার ছিল, আর আমরা এসে খালি বেদাতের ফতোয়া মিটতেছি, খালি ফতোয়া মিটতেছি। নিজেরা তো খাওয়াতে পারি না, আরেকজন খাওয়ালে এটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগে। কি কথা বল না কেন? আবার কেউ আছে মাহফিলে টাকা চাইলে কেউ যে মাহফিল দিয়ে কি হবে, আছে না অনেকে, তো মাহফিল দিয়ে কি হবে, মাহফিল দিয়ে হয়েছে কি দেশে, মাহফিল দিয়ে কি হয়েছে। উনি এমন বুঝাইতেছে যে মাহফিল না থাকলে অনেক কিছু হয়ে যাবে, আর মাহফিল হওয়ার কারণে কিছু হয় নাই। ও জানে না মাহফিল হওয়ার কারণে এখনো প্রকাশ্যে তার মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, আর মাহফিল যদি বন্ধ হতো তার মেয়ে প্রকাশ্যে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতো না, আমার দেশের যুবকরা ধরে নিয়ে যাইতো। কি কথা কন না কা? মাহফিল হওয়ার কারণে, উলামায়ে কেরামের আলোচনা করার কারণে এই মানুষ যুবকরা আল্লাহর পথে এখনো পথিক হয়ে আছে। বুঝে না, বুঝবে। দুইটা মাজার ভেঙে ফেলেছে, তাই সুন্নিদের মনে করেন যে কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। কি কথা ঠিক কিনা? তো মাজার দুইটা একটা ভাঙছে, সবাই কিন্তু ভালো মাজার ভাঙে নাই, দুই একটা মাজার আছে আওলা জাওলা, ভাঙ্গনের ভিতর দুই একটা আওলা জাওলাও আছে। একবারে সব ভালোটা ভাঙছে তা কিন্তু আওলা জাওলা মাজার আছে, যেগুলি কোনো প্রসিদ্ধ ওলি না, তারাই আওলা জাওলা ছিল, ফকরামি টকরামি করছে, ওইটার কবর দিয়ে মাজার বানিয়ে ফেলছে। এরকমও আছে আওলা জাওলা, বউ মস্তানের মাজার। আমি চট্টগ্রাম থেকে ঢাকা থেকে আসার সময় দাউদকান্দির আগে পাবেন বউ মস্তান। বউ যদি মস্তান হয় তো জামাইয়ের অবস্থা কি হয়েছে? হ্যাঁ, এটার নাম দিয়েছে বউ মস্তানের মাজার। বাপরে বাপ, কি মস্তান হেতার মাজার বানাই ফেলছে। এই যে অপ্রসিদ্ধ, যেগুলো কোনো প্রসিদ্ধি নেই,
কোনো খেতাব নাই, আজাইরে গাজাইরে বাজাইরে এরকম আছে। একবারে আমরা এই সব ঢালাভাবে বলতে পারতেছি না, এগুলো আছে। আবার আরেকটা দেখছি রাজবাড়িতে জামাই পাগল। কি পাগল? জামাই পাগল। আচ্ছা আপনারা বলেন, জামাই যদি পাগল হয়ে যায় তাহলে মায়ের অবস্থা কি হয়েছে? জামাই পাগল। তো এরকম কিছু আছে, একবারে যে ফ্রেশ সব তা কিন্তু না। তবে হ্যাঁ, প্রসিদ্ধ ওলিরার মাজারই বেশি। কথা বলেন ঠিক কিনা? প্রসিদ্ধ আউলিয়া ক্রাম, ওলামায়ে ক্রাম যারা আশিক রাসূল তাদেরটা আছে, একবারে সহজ না। কিন্তু আমরা এই পাগল পুগল হলেও আমরা ভাঙতে অনুমতি দেই না। কারণ হলো ও দেখে গেছে ওইটা ভাঙতে ভাঙতে শেষে বড়টা ভাঙতে আসবে। কি কথা ঠিক কিনা? ভাঙতে 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 যদি শাহজালালের মাজারে এসে পড়ে তাহলে তো বাংলাদেশে বিশ্বযুদ্ধ লেগে যাবে। কি কথা কন না কেন? আপনারা কি বসে থাকবেন? শাহজালালের মাজার ভাঙতে আসলে আপনারা বসে থাকবেন নাকি? বাংলাদেশে কোটি 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 সুন্নি জনতা রাস্তায় শুধু নামবে না, সর্বনাশ। বাংলাদেশ সেনাবাহিনীর এত বুলেট নাই যে গুলি করে মেরে ফেলবে। কি কথা কন না কেন? বিশ্বযুদ্ধ বাংলাদেশে লেগে যাবে, বুঝতে পারছেন? এই জন্য আমরা কোনো মাজার, সে যাই হোক, পাগল পুগল হলো, তার তো কবর ভাঙ্গার অনুমতি দিই না। কবর কবর আছে থাক, যেমন আছে থাক। তবে কিছু আওলা জাওলা আছে, এগুলোর পরিষ্কার করতে হবে। কিছু উকুন আছে, তেলাপোকা সারপোকা আছে, এগুলোর পরিষ্কার করতে হবে। কি কথা কন না কেন? এটার নাম দিচ্ছে উকুন, তেলাপোকা, সারপোকা। হ্যাঁ, আগাছা। খালি আগাছা না, এটা উকুন, তেলাপোকা, সারপোকা। এটা যেখান দিয়ে যায় খালি গন্ধ ছড়ায় আর অশান্তি বিশৃঙ্খলা করে। ও খালি গাঁজা খাবে। কি আসর যে বসেছে, বাপরে বাপ। আমার ঢাকাতে, আমার হাসনাবাদে একটা আছে, মন কি মন গাঁজা বেছে। চিন্তা করেন তো আপনি, কল্পনা করেন, এগুলি কি কবরকে কেন্দ্র করে এই সমস্ত মাদক ব্যবসা কত বড় কঠিন নিকৃষ্ট ব্যবসা, এগুলির বিরুদ্ধে আমাদেরকে বলতেই হবে। কি কথা কন না কেন? সুন্নিদের সাথে এগুলির কোনো সম্পর্ক, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। ও যারা আপনার কওমি আছে, তারা যদি মনে করে যে আমরা সুন্নিদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, তা হবে না। আর আমরা যদি মনে করি তাদেরকে ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করবো, তাও সম্ভব না। কি কথা কন ঠিক কিনা? তাদেরও লোক আছে, আমাদেরও লোক আছে। জামাত ইসলাম যদি মনে করে যে না, আমরা ধাক্কা দিয়ে সুন্নিদেরকে একবার বঙ্গোপসাগরে দিয়ে দিব, তা সম্ভব না। আর আমরা যদি মনে করি না, ওদেরকে ফিটে দেশ থেকে বের করে দেবো, তাও সম্ভব না। সবাইরে দিয়ে একটা দেশ। হিন্দু আছে, আমরা যদি মনে করি বাংলাদেশ থেকে সব হিন্দু তারাই দিব, সম্ভব না। আমরা যদি মনে করি উপজাতি কয়টা চারটে পাঁচটা আছে, কিলে কিলে এই পাহাড় থেকে খেদাই দিয়ে ওই মায়ানমারে ফাটাই দেবো, তাও সম্ভব না। এগুলি অন্যায়, এগুলি করা যায় না। সবাইকে দিয়ে একটা দেশ চলে, একটা রাষ্ট্র হয়। এখানে সব ধরনের মানুষ থাকবে, সব মতের লোক থাকবে, সবাইকে দিয়ে একটা সমাজ, একটা দেশ চলে। সবাই সহমর্মিতার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, বুঝের মাধ্যমে যার যার অধিকারে সে কাজ করুক। আমার মাহফিল আমি করি, আমার মিলাদুন্নবী আমি করি। মানুষ যদি আমারও পছন্দ করে তা আপনি মেনে নেন, আর লোক যদি আপনারই মেনে নেয় তো আপনারটাই চলে যাক, আমাদের কোনো আপত্তি নাই। তো যার যারটা শেষে করুক না, ঝগড়া ফাসাদ করার তো কোনো প্রয়োজন নাই। কিন্তু কিছু অসুস্থ মানুষ আছে, তারা ঝগড়া বাধাই দেয়। কি কথা ঠিক কিনা? এখন ভাববে যে প্রশাসন নাই, দাও এই মিলাদুন্নবীর মিছিল একটা হামলা করে বসে, বাস। তো করার পরে কি হয়েছে? মিলাদুন্নবী বন্ধ হয়ে গেছে নাকি বলে? আরে বাংলাদেশ থেকে বন্ধ করতে পারবেন না তো, এটা তো পারেন নাই। পাকিস্তান থেকেও পারে নাই, ইন্ডিয়া থেকে পারে নাই, ইন্দোনেশিয়া থেকে হয় নাই, মালয়েশিয়া থেকে হয় নাই, মিশর থেকে হয় নাই, ইরাক থেকে হয় নাই, জর্দান থেকে হয় নাই, সিরিয়া থেকে হয় নাই, ফিলিস্তিন থেকে হয় নাই, টিউনিশিয়া থেকে হয় নাই, মরক্কো থেকে হয় নাই, আফ্রিকা থেকে হয় নাই, এশিয়া থেকে হয় নাই, ওই ইউরোপ থেকে হয় নাই, আমেরিকা থেকে হয় নাই। পৃথিবীতে মুসলমান যেখানে আছে, মিলাদুন্নবীর জুলুস সেখানে হয়েছে। কথা কোন ঠিক কিনা?